কোভিড-19 ভয়াবহ স্মৃতি আমাদের মন থেকে মুছে যাওয়ার আগেই বিশ্ব আবারও একটি বিপদের মুখোমুখি। সেটি হল মাঙ্কিপক্স বা এমপক্স রোগ। অন্যান্য আফ্রিকান দেশের সাথে পাকিস্তানেও সম্প্রতি ৩ জন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটিকে পাবলিক হেলথ এমার্জেন্সি বা বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন এই রোগটি আবারও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে এতটা গুরুতর হয়ে উঠেছে? আজকের ভিডিওতে আমরা এই ভাইরাসের প্রাদুর্ভাব, এর সংক্রমণ পদ্ধতি এবং আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে তা বিশদে জানব। প্রথমেই আমরা জানব মাঙ্কিপক্স কি। মাঙ্কিপক্স, যাকে এখন এমপক্স বলা হচ্ছে, এটি একটি ভাইরাস ঘটিত রোগ যা প্রায়ই ফুসকুড়ি, জ্বর এবং পেশিতে ব্যথা সহ বিভিন্ন লক্ষণ সৃষ্টি করে। 2022 সালে প্রথমবারের মতো এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং WHO তখনও এটিকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। 2023 সালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বর্তমানে এটি আবার পুরো বিশ্বের চিন্তার কারণে পরিণত হয়েছে। এই বছরের প্রাদুর্ভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা এবং দুর্বল রোগীরা। এই ভাইরাসটি এখন নতুন দেশে ছড়িয়ে পড়ছে, যেমন উগান্ডা, বুরুন্ডি, কেনিয়া এবং রুয়ান্ডা, যেখানকার মানুষ আগে মাঙ্কিপক্সের সম্মুখীন হননি। আফ্রিকা ছাড়াও সুইডেন এবং পাকিস্তানেও এমপক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। বর্তমানে মাঙ্কিপক্স ভাইরাসের দুটি ধরন ছড়িয়ে পড়েছে। ক্লেড 2, যা 2022 সালে এই রোগের প্রাদুর্ভাব ঘটায়, এটি এখন তুলনামূলকভাবে কম সক্রিয়। তবে ক্লেড 1 এবং একটি নতুন ধরন ক্লেড 1b দ্রুত ছড়িয়ে পড়ছে। এই নতুন ভাইরাসটি বেশি সংক্রামক এবং বেশি মারাত্মক। বিশেষ করে শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়াচ্ছে এবং তাদের জন্য এটি মারাত্মক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারও এই রোগটিকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে, কারণ এটি বর্তমানে আফ্রিকার 13টি দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং মৃত্যুর হারও বাড়ছে। WHO এই প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। মাঙ্কিপক্স প্রধানত আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শে আসা অথবা সংক্রামিত ব্যক্তির পোশাক ও অন্যান্য জিনিসের মাধ্যমে ছড়ায়। নতুন ক্লেড 1b ধরনটি যৌন সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে, যা বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য বিপজ্জনক হতে পারে। আমাদের সুরক্ষিত থাকতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা PPE কিট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপক্সের mRNA টিকা আবিষ্কার হলেও এটি খুব একটা সহজলভ্য নয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে মাঙ্কিপক্স রোগে মৃত্যুর হার 4% কাছাকাছি। যদিও আমাদের দেশে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি, তবুও সামনের কয়েক মাস ভীষণ গুরুত্বপূর্ণ। বাকি বিশ্বে এই রোগের প্রাদুর্ভাব ধীরে ধীরে কমে গেলে হয়তো আর কোনো চিন্তা থাকবে না, কিন্তু সংক্রামিত লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যতে হয়তো আমাদের দেশেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। এই অসুখ সংক্রান্ত নতুন কোনো আপডেট এলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা যদি কোভিডের সময় প্রাণ বাঁচানো নোবেল পুরস্কার জেতা mRNA টিকা তৈরির ব্যাপারে সংক্ষেপে জানতে চান, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।